সুস্থ রেখে মহান মালিকের হুকুম পালনের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে যথাসময়ে আসার, নামাজের প্রতীক্ষায় কিছু সময় বসে থেকে দিনে কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, পবিত্র কালামে হাকিম থেকে দু জায়গা থেকে দুটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালুহু ইরশাদ করতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলাই তাদের চলার পথ করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন যেখান থেকে রিজিক আসতে পারে বলে বান্দা কখনো চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, ভাবে নাই। এমন অকল্পনীয় অভাবনীয় জায়গা থেকে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, ফা'বুদহু, তোমরা তার ইবাদত করো, ফা'বুদহু, তুমি তার ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরই তুমি ভরসা করো। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা কি করছো সে সম্পর্কে তোমাদের রব, তোমাদের প্রভু অনবহিত নহেন। তিনি গাফেল নন, তিনি উদাসীন নন, তিনি জানেন না এমনটি নন। কাজেই তুমি তোমার রব যিনি, তার ইবাদত করো, তার উপরই তুমি ভরসা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা মানব দানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করছেন। সেখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন, তাদের কাছ থেকে আমি রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তাদের কাছ থেকে আমি খাবার চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা তিনিই সর্বক্ষমতার মালিক, তিনিই রিজিক দাতা। মোহতারাম হাজরিন, এ কথা আমরা শত শতবার শুনেছি আর বলেছি। মানব দানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা। যাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, তাদেরকে রিজিক পৌঁছানো আল্লাহ তাআলার দায়িত্ব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ জাল্লা শানুহু সব বিচরণশীল সকল প্রাণীর রিজিকের জিম্মাদার। মোহতারাম হাজরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস আজমিলু ফিত তলব, হে মানব জাতি, আজমিলু ফিত তলব, জীবিকা উপার্জনের জন্য, অন্বেষণের জন্য উত্তম পন্থায় সংক্ষিপ্ত পরিসরে পরিশ্রম করো। ফাইন্নাহু লাইসা লিআবদিন ইল্লা মা কুতিবা লাহু
কারণ কোনো মানুষ এমন নেই লাইসা লিআবদিন ইল্লা কুতিবা লাহু, পৃথিবীর কোনো মানুষ এমন নেই যার রিজিক, নির্ধারিত রিজিক সে পাবে না। লাইসা লিআবদিন, এমন কোনো মানুষ নেই, এমন কোনো বান্দা নেই, ইল্লা মা কুতিবা লাহু, প্রত্যেকেই তার জন্য নির্ধারিত যে রিজিক আছে সে রিজিক সে অবশ্যই লাভ করবে। প্রত্যেকটা মানুষ তার জন্য নির্ধারিত যে রিজিক আছে এই রিজিক মানুষ অবশ্যই লাভ করবে। ওয়ালাই ইয়াযহাব আবদুম মিনাদ দুনিয়া হাত্তা ইয়াতিয়াহু মা কুতিবা লাহু মিনাদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, পৃথিবী থেকে একজন মানুষও পৃথিবী ছাড়বে না, পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য নির্ধারিত রিজিক সে সম্পন্ন না করবে। প্রত্যেকটা মানুষ তার জন্য নির্ধারিত রিজিক অবশ্যই সে লাভ করবে। তার নির্ধারিত রিজিক তার হাতে আসার আগ পর্যন্ত এবং সে সেই রিজিক খেয়ে সম্পন্ন করার আগ পর্যন্ত পৃথিবী থেকে কোনো একজন মানুষেরও বিদায় হবে না। যখন যে মানুষেরই বিদায় হয় তার জন্য নির্ধারিত যে রিজিক আছে সে রিজিক অবশ্যই তার হাতে এসে পৌঁছে এবং সেটা সে সম্পন্ন করে, তখনই তার মৃত্যুর ঘণ্টা বাজে, তখনই তার মরণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, এই জমিন ও আসমান সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ জাল্লা শানহু মানুষের রিজিক লিপিবদ্ধ করেছেন, মানুষের তকদির লিখেছেন। ওয়াজাফাতিল কলামু, যেই কলম দিয়ে মানুষের রিজিক আর মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন ওই কলমের কালি শুকিয়ে গেছে। কাজেই কলমের কালি শুকিয়ে গেলে যেমন ওই কলম দিয়ে আর লেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা এই জমিন ও আসমান সৃষ্টির 50,000 বছর আগে আমরা পৃথিবীতে কতদিন বাঁচব, কি খাবো, কোন দিন সকালে বিকেলে দুপুরে কোন টাইমে কি রিজিক আমার কাছে পৌঁছবে এবং কতটুকুন আমি আহার করতে পারবো, এই সব কিছু আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং যা লিখেছেন ঠিক তাই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। মোহতারাম হাজরিন, আমরা বুঝতে পারলাম আমাদের তকদির আল্লাহ তাআলা লিখে রেখেছেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। পৃথিবীতে আমি হালাল উপায়ে রিজিক প্রাপ্তির জন্য চেষ্টা করলেও মৃত্যুর আগে আমি অতটুকুন রিজিক অবশ্যই লাভ করব যতটুকুন আমার তকদিরে লেখা আছে। আর আমি হালাল উপায় অবলম্বন না করে হারাম পথে পা বাড়ালেও আমি ঠিক ততটুকুনই পাবো যতটুকুন আমার তকদিরে লেখা আছে, এর চেয়ে বেশি আমি পাবো না। কোনো মানুষ তার তকদিরের বেশি পেতে পারে না, সম্ভব না। প্রত্যেকটা মানুষের জন্য হালাল রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করেছেন, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ তাআলার নির্ধারিত হালাল রিজিকের উপরে সন্তুষ্ট হতে না পারে কিংবা তাড়াহুড়া করে দ্রুত সে তার অবস্থার পরিবর্তন ঘটায় ফেলতে চায়, তাহলে তো তা পারবেই না, বরং যা তার লেখা আছে তার তকদিরে সে ততটুকুনি পাবে। অযথা আল্লাহ তাআলার ক্রোধ
আর অসন্তোষের মধ্যে সে নিপতিত হবে, এছাড়া আর কোনো লাভ হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলামী রাষ্ট্রের খলিফা, মুসলিম জাহানের খলিফা। কোনো এক জরুরি প্রয়োজনে কোথাও যাইতেছেন, ঘর থেকে দ্রুত বের হয়েছেন, কিন্তু ওনার অভ্যাস অনুযায়ী, অভ্যাস সুলভ যে প্রতিদিন ইশরাকের নামাজ পড়া, সেই ইশরাকের নামাজ পড়তে ভুলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলার ঘোষণা, হে আদমের সন্তান, দিনের শুরু ভাগে আমার জন্য 4 রাকাত নামাজ পড়ে নাও, দিনের শেষ পর্যন্ত তোমার সকল কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাকের সালাত আদায় করবেন, সাথে একটা ঘোড়া ছিল। ঘোড়াটা কোনো জায়গায় বাঁধার প্রয়োজন দেখা দিল, নতুবা একজন মানুষ যে ঘোড়াটাকে কিছু সময়ের জন্য ধরে রাখবে, এমন একজন মানুষের প্রয়োজন দেখা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকবেন, এমন সময় দেখলেন কয়েকজন ছেলেরা খেলা করছে। তিনি একটা ছেলেকে হাতে ইশারা করে কাছে ডাকলেন। ছেলেটি আসলো, তিনি বললেন, বাবা, আমি 2 রাকাত নামাজ পড়তে মসজিদে ঢুকতে চাই, তুমি কি ততক্ষণ আমার এই ঘোড়ার রশিটা ধরে একটু দাঁড়াতে পারবে? বলছে, কেন পারবো না, অবশ্যই পারবো, দিন আমাকে। তিনি মসজিদে ঢুকলেন নামাজের জন্য। শয়তান এসে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তো ওই ছেলে ঘোড়ার রশি হাতে নিয়ে, ঘোড়ার লাগাম হাতে নিয়ে যে ছেলে দাঁড়ানো, সে ছেলের মনের মধ্যেও শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ঘোড়াটা তো বেশ হৃষ্টপুষ্ট, দেখতে তো বেশ দারুণ সুন্দর, এই ঘোড়াটা যদি কোনোভাবে আমি মেরে দিতে পারি তাইলে তো বেশ খারাপ হয় না। পরক্ষণে চিন্তা করছে, এই ঘোড়াটা সবাই চিনে, এই ঘোড়া মেরে দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই, ধরা পড়ে যাব। তার চেয়ে বরং কি করা যায়, তাহলে একেবারে না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো, এই লোক নামাজেই থাকুক, আমি ঘোড়ার লাগামটা নিয়ে বেরোয় চলে যাই। লোকটা ঘোড়ার লাগাম নিয়ে চলে গেল। যেহেতু বাধ্যগত ঘোড়া জায়গায় দাঁড়ায় রইল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখলেন ঘোড়া তো দাঁড়ানো আছে, কিন্তু ঘোড়ার সাথে যে ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম সে ছেলেটি নাই। কাছে আসলেন, এসে দেখলেন ঘোড়ার গলায় যে লাগাম ছিল লাগামটাও নেই। ইতিমধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত সহকারী যে সেই লোকটিও আসলো, এসে পৌঁছলো। তিনি বললেন, চলো আমাদের দ্রুত যেতে হবে এক জায়গায়, মনে আছে তো? বলছে, জি মনে আছে, চলুন। বলছে, তাহলে ঘোড়ার লাগাম কোথায়? বলছে, ঘোড়ার লাগাম তো নেই। কি হয়েছে? বলছে, একটা ছেলেকে ঘোড়ার লাগাম ধরে দিয়ে ঘোড়াটাকে দেখার জন্য আমি দিয়ে গিয়েছিলাম, ওই এসে দেখলাম ঘোড়ার লাগামও নাই, ছেলেটাও নাই। আমিরুল মুমিনিন এখন কি করব? হযরত আমিরুল মুমিনিন তিনি তার পকেট থেকে 3 দিরহাম বের করে দিয়ে বললেন, যাও দ্রুত গিয়ে কোনো এক দোকান থেকে একটা লাগাম কিনে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত সহকারী তিনি লাগাম কেনার জন্য দোকানে গেলেন, গিয়ে দেখলেন এমনিতেই একটা লোক দাঁড়ানো আছে একটা লাগাম হাতে নিয়ে। বলছে, বিক্রি করবে? বলছে, বিক্রি করব। বলছে, কত? বলে 5 দিরহাম। বলছে যে 5 দিরহাম বেশি, 3 দিরহাম দিবে? যদি দাও তাহলে দিতে পারো। বলছে, ঠিক আছে তাহলে নেন। 3 দিরহামে ঘোড়ার লাগাম বিক্রি করলো। ওই লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত সহকারী যে, সে এসে ঘোড়ার লাগাম ঘোড়ার মুখে লাগাইলো। লাগানোর পরে আমিরুল মুমিনিন বলতেছেন, কি ব্যাপার, এই লাগামটা কি ওই লাগামটা না যেটা আগে ছিল? বলছে, আমিরুল মুমিনিন তাই তো মনে হইতেছে, এটা তো ওই লাগাম যেটা আগে ছিল এই ঘোড়ার গলায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো, মানুষ তার তকদিরের বাহিরে কিছু পেতে পারে না, আর রিজক মাকসুম, রিজিক মানুষের বন্টিত, যতটুকুন বন্টন করা আছে এর চেয়ে বেশি মানুষ পেতে পারে না। কসম আল্লাহর, আমি দেখো, আমি নামাজে যখন গিয়েছি
যাওয়ার সময় আমি ভেবেছিলাম নামাজ পড়ে বের হয়ে এসে এই ছেলেটাকে 3 দিরহাম হাদিয়া দিব। 3 দিরহাম হাদিয়া দিব। কেন? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ বলেন ইহসানের বদলা ইহসান দ্বারা হয়। তুমি যদি কারো দ্বারা কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই তাকে তুমি কিছু না কিছু হাদিয়া দিবে। কেউ যদি তোমাকে কিছু হাদিয়া দেয় তাহলে তুমি তার হাদিয়ার বদলা দিবে। যদি তুমি তার হাদিয়ার বদলা দিতে না পারো তাহলে অবশ্যই তার জন্য দোয়া করবে এবং তার প্রশংসা করবে। যদি দিতে পারো তাহলে বদলা দিতে পারলে হাদিয়া যা দিবে তার চেয়ে উত্তম জিনিস দিয়ে তার বদলা দিবে। আমিরুল মুমিনিন বলেন, আমি চিন্তা করেছিলাম এই ছেলেটাকে 3 দিরহাম হাদিয়া দিব, যেহেতু সে আমার ঘোড়াটাকে কিছু সময় ধরে রেখেছে। আমি বের হলাম, দেখলাম ছেলেটাকে আর পাওয়া গেল না। 3 দিরহাম আর হাদিয়া দিতে আমি পারলাম না। শোনো হে আব্দুল্লাহ, যাকে যা দেওয়ার চিন্তা করেছিলাম 3 দিরহাম সে পাবে। দুনিয়াতে সবচেয়ে উত্তম মাল তো হাদিয়ার মাল ছিল। আমি তাকে হাদিয়া দিতাম, আমার হালাল অর্থ থেকে তাকে আমি হাদিয়া দিতাম। হাদিয়ার মালের মালিক 3 দিরহামের মালিক সে হয়ে যেত। এখনো সে 3 দিরহাম পেয়েছে, কিন্তু এখন সে হারাম উপায়ে পেয়েছে। আসলে তো সে হালাল উপায়ে 3 দিরহাম পেত। যেই 3 দিরহাম সে পেত হালাল উপায়ে, এখন সে 3 দিরহাম পেয়েছে, এখন সে হারাম উপায়ে। আসলে আল্লাহ জাল্লা শানু দুনিয়ার সব মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। ও দুনিয়ার মানুষ, সব মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ বলেন, তোমাদের রিজিকের দায়িত্ব আমার কাছে। তোমরা যদি আমার নির্দেশ মেনে চলো, আমার আনুগত্য করো, তাহলে তোমার জন্য নির্ধারিত যে রিজিক যথাসময়ে আমি তোমার কাছে পৌঁছাইয়া দিব। এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। তোমার কাছে তোমার রিজিক আমি পৌঁছাইয়া দিব। তুমি যদি আমার নির্ধারিত রিজিক, আমার নির্ধারিত, আমার বন্টিত রিজিকের ওপরে যদি তুমি সন্তুষ্ট না থাকতে পারো, তুমি যদি তাড়াহুড়া করো, সন্তুষ্ট না থাকতে পারো, তাহলে তুমি অবশ্যই ততটুকুনি পাবে যতটুকুন তোমার তকদিরে লেখা আছে। কিন্তু আগে পেতে হালাল উপায়ে আমি নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে, এরপরে তোমার জন্য আমি দরজা খুলে দিব। এতক্ষণ দায়িত্ব ছিল আমি আল্লাহর, তোর রিজিক পৌঁছানোর। যেহেতু তুই হালালের সীমানা ছেড়ে আরামের দিকে চলে গেছিস, এখন তোর রিজিকের দায়িত্ব তোর। তবে তুই যত চেষ্টাই করিস বান্দা, তোর জন্য নির্ধারিত যেই রিজিকের যেই পরিমাণ, ওই পরিমাণের চেয়ে বেশি কখনো তুই পেতে পারবি না। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা করে দিবেন। কঠিন সংকট, কঠিন সমস্যা, বিপদ উত্তরণের বাহ্যিক দৃষ্টিতে কোনো পথ নাই। আল্লাহ বলেন, তুই আল্লাহকে ভয় কর, তো ওইখান থেকেও বের হবার রাস্তা আল্লাহ তাআলা তোর করে দিবেন। আর্থিক অসুবিধা, কোনো পথ দেখতেছিস না, তুই আল্লাহকে ভয় কর, আল্লাহর হুকুম মেনে চল, সেখান থেকে বের হবার রাস্তাও আল্লাহ তাআলা তোকে করে দেবেন। আল্লাহর ভয় মানুষকে সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ বানায়। আল্লাহর ভয় মানুষকে সত্যিকারের মানুষ বানায়। আজকে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণেই ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত অনর্থের মূল, যত সমস্যা, যত সংকট, যত ফিতনা, শুধু কেবল আল্লাহর ভয়ের কমতির কারণে। আল্লাহর ভয় কারো মধ্যে থাকলে সে দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকলে সে মানুষকে ঠকাতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষের সম্পদ জবরদখল করে নিয়ে খেতে পারে না, যদি কারো আল্লাহর ভয় থাকে কারো দিলের মধ্যে। পৃথিবীর কেউ না দেখলেও তো আল্লাহ দেখেন, পৃথিবীর কেউ না জানলেও সেই বিষয় আল্লাহ জানেন।
কেউ পৃথিবীর কেউ না বুঝলেও সেই বিষয়টা আল্লাহ বুঝেন। কাজেই যার মধ্যে আল্লাহর ভয় আছে, কেউ না দেখুক আল্লাহ দেখছেন, কেউ না বুঝুক আল্লাহ বুঝেন, কেউ না শুনলেও তো আল্লাহ শুনেন। কাজেই আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আমার নাই। এই ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো করতে পারে না। মানুষের হক নষ্ট করে মানুষকে ঠকাতে পারে না। আজকে বর্তমানে কেমন যেন চুরি বেড়ে গেছে বহুত। আমাদের এক ভাই আজকে বলছেন যে হুজুর, আমরা আল্লাহরে বেশি ডাকি বললে কি আল্লাহ আমাদের উপরে বিপদ আপদ বেশি দেয়? ভাইয়ের কথাটা ঠিক আছে, কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বি খাইরান ইউসিবহু, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তারই মুসিবতে ফেলেন। কেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে মর্যাদার বিশেষ কোনো স্তরে, কোনো মাকামে, কোনো আসনে আল্লাহ তাআলা বসাতে চান, মর্যাদার বিশেষ কোনো আসন তাকে দান করতে চান, আর বান্দা যদি তার আমল দিয়ে মর্যাদার ওই আসন অর্জন করতে সক্ষম না হয়, আমরা অলস মানুষ, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়াই আমাদের জন্য কঠিন। তাহাজ্জুদ পড়া, আওয়াবিন পড়া, চাশ পড়া, ইশরাক পড়া, এগুলো তো আরও কঠিন। তো নবীজি বলেন, কেউ যদি তার আমল দ্বারা আল্লাহ তাআলার নির্ধারিত ওই কাঙ্ক্ষিত আসন যদি অর্জন করতে সক্ষম না হয়, তো আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলেন। আবার ধৈর্য ধারণ করারও তৌফিক দান করেন। এতে করে বান্দা ধৈর্য ধরবে, আর বান্দাকে আল্লাহ তাআলা তার ইচ্ছাকৃত, আল্লাহ তাআলা তার অভিপ্রায়কৃত যেই আসন, সেই আসনে বান্দাকে তাকে পৌঁছায় দেন। কোনো বান্দাকে আল্লাহ তাআলা আরও কাছে আনতে চান, তো ও বান্দাকে আল্লাহ তাআলা মুসিবতে ফেলেন। দুনিয়ার হিসাব কিতাবের চেয়ে কিছুটা একটু ভিন্ন। দুনিয়াতে যে যাকে ভালোবাসে, মুসিবত তার থেকে দূরে সরায়া দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দুনিয়াতে তাকে ক্ষেত্র বিশেষ মুসিবতে ফেলেন। কেন? যাতে করে বান্দা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত ওই নির্দিষ্ট আসনে, মর্যাদার ওই আসনটি অলঙ্কৃত করতে পারে, পৌঁছতে পারে। যে আল্লাহ তাআলার সন্তোষভাজন না, তারে মুসিবতে ফেলানি না আল্লাহ। যে আল্লাহ তাআলার পছন্দনীয় না, তাকে মুসিবতে ফেলেন না। আর যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা এবং আল্লাহ তাআলার আরও কাছে আসতে চায়, আল্লাহ তাআলা তাকে মুসিবতে ফেলেন। পরীক্ষা করে দেখেন যে আসলে সে আমাকে ভালোবাসার দাবি যে করে, এটাতে সে সত্যবাদী কিনা। কেন? দুনিয়াতে আমরা বাজারে একটা লাউ কিনতে গেলে, আপনারা ভালো মানুষ, আপনারা তো লাউয়ের গায়ে চিমটি দেন না, দেন নাকি? লাউয়ের গায়ে চিমটি দেন? চিমটি দিয়ে দেখেন, আপনারা মনে দেন না? না দেন। কেন? চিমটি দিয়ে দেখেন, পুরা লাউয়ের চিমটাইতে চিমটাতে দফা শেষ। কেন? এ লাউ আমি দেখতেছি তুই কচি কিনা, আমার ঘরের রাঁধুনির কাছে পেশ করার যোগ্য কিনা, আমার রান্নাঘরে পৌঁছার যোগ্য কিনা তুই দেখতেছ। যদি তুই আসলেই কচি হস, যদি আসলেই তুই পছন্দনীয় হস, তাহলে তুই আমার ঘরে রান্না করে যেতে পারবি এবং আমার গৃহের যে রাঁধুনি আছে তার হাতে তুই যে পৌঁছতে পারবি। আর যদি ওইটি পর্যন্ত পরীক্ষায় পাস না হস, তাহলে আর আমার ঘরে রান্নাঘরে পর্যন্ত যাওয়ার সুযোগ তো হবে না। এজন্য আমরা ভালো করে টিপে টিপে দেখি, চিমটি দিয়ে দেখি যে এই লাউ কচি কিনা, এটা আমার ঘর পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। তো মহান আল্লাহ বলেন, বান্দা তুমি ভালো বুঝো, 60 টাকা 70 টাকা দামের একটা লাউ কিনতে গিয়ে তুমি চিমটাইয়া দেখো এই লাউ তোমার রান্নাঘরে পৌঁছার যোগ্য কিনা। তাহলে আদনা জান্নাতি মানুষকে আমি, সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতি মানুষটাকে আমি 10 পৃথিবী সমান এক জান্নাত দিব, যাকে জান্নাতের মালিকানা দিব আমি, যাকে তাকে কি আমি একটু চিমটিয়ে দেখব না, একটুও বিপদে ফেলে দেখব না যে সে আমার জান্নাতে যাওয়ার যোগ্য কিনা?
অবশ্যই আমি চিমটাইয়া দেখব, অবশ্যই আমি পরীক্ষা করে দেখব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি পরীক্ষা করব, তবে সুসংবাদ হলো ধৈর্যশীল যারা তাদের জন্য। ইন্নামা ইয়াতাওয়াফাস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল প্রমাণিত হবে হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে বেহিসাব সওয়াব দিয়ে তাদেরকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চোরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হুয়া মুমিন। কোনো ধর্ষক, কোনো ব্যভিচারকারী ব্যভিচার করতে পারে না, ধর্ষক ধর্ষণ করতে পারে না। ওহুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় যখন সে ধর্ষণ করে, ব্যভিচার করে, তখন তার কাছে ঈমান থাকে না, তার মধ্যে ঈমান থাকে না, নতুবা সে কাজ করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন। কোনো চোর চুরি করতে পারে না তার মধ্যে ঈমান থাকা অবস্থায়। কাজেই কোনো চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। এমত অবস্থায় যদি মানুষের গণমাধ্যম কি বলে, গণধোলাই খেয়ে, জনগণের গণধোলাই খেয়ে যদি লোকটা জাগাত মারা যায়, তাইলে এই লোকটার ব্যাপারে আশঙ্কা আছে এই লোকটা ঈমান নিয়ে মারে নাই। এজন্য নাম মুসলমানের থাকলেও, মুসলমানের ঘরে জন্ম হলেও তার জানাজা হতে পারে, কিন্তু সমাজের উল্লেখযোগ্য অনুসরণীয় ব্যক্তিরা তার জানাজা পড়বে না। যেন তেনভাবে তার জানাজা পড়ে তাকে কবরে মাটি নিচে দিয়ে দাও। কারণ সে চোর যদি ঈমান থাকে তো সে চুরি করতে পারে না। তুমি মনে করছো মানুষের সম্পদ নিয়ে তুমি খুব ভালো থাকবা, আরে একজন তো দেখছেন তুমি যত টাকার মাল নিয়েছো, আল্লাহ তাআলা চাইলে এর চাইতে বহু টাকা, এর চেয়ে কয়েক গুণ বেশি টাকা তোমার থেকে অন্য দিক দিয়ে খসায় নিয়ে যাবেন। আল্লাহ পারবেন না? এক পুলিশ বেটা, বহু ভালো পুলিশ আছে, আবার মাঝে মধ্যে দুই একজন আছে কুলাঙ্গার। তো এইরকম এক কুলাঙ্গার ডিউটি করে ঘরে ফিরতেছিল, তো দেখে যে এক মুরব্বী, সাদা সিধা মুরব্বী, দুইটা মুরগি নিয়ে বসা। এই চাচা, এই মুরগি কার? স্যার আমার। দলিল প্রমাণ আছে? এই মুরগি যে তোমার, এই চাচা প্রমাণ আছে? কয় হ্যাঁ। না তা তো নাই। হ্যাঁ কারেন্ট দৈরা আনছো? কোনো দৈরানি নাই, আমার নিজের, আমার খরতেন। হ্যাঁ আমি কথা দাও, মুরগি দাও। সাদা সিধা মানুষের কাছ থেকে মুরগি দুইটা লইয়া বাইত গেছে, বাইত গিয়ে কইতেছে এটা ভালো করে রানবা, আচ্ছা মতন বুনা করবা, খাইতাম। আচ্ছা ঠিক আছে। যথাসময়ে রান্নাবান্না শেষ হয়েছে, বেটা খাবার খাইছে, খাবার খুব স্বাদ হয়েছে, খাবার খুব বেশি হয়েছে। খাবার আজকে খাবার খুব বেশি হয়েছে, খাবার বেশি হওয়াতে পেট খারাপ করছে। এখন ঘন ঘন বাইরে যাওয়া আসা হইতেছে, আসা যাওয়া চলতেছে। হঠাৎ বৃষ্টি নামছে, দ্রুত বের হইতেছে, যে ঘরে ঢুকতে চাইছিল, পিছলে পড়ে গেছে, পা ভেঙে গেছে। আচ্ছা বলেন তো, কয় টাকার মুরগি আরেকজনের হক নষ্ট করলো, আর কয় টাকা ক্ষতি হইল? এখন আপনারা কথা বুঝতে পারছেন? গড়গড়িয়া মাস্টার বাড়ি আছেন, এদিকে আছে গড়গড়িয়া মাস্টার বাড়ি। তো গড়গড়িয়া মাস্টার বাড়ি এক লোক, বাড়ি হইল টাঙ্গাইল, গড়গড়িয়া মাস্টার বাড়ি ইকো কটন মিলে চাকরি করে। তো একদিন ডিউটি করে, এরপরের দিন ডিউটি নাই, এরপরের দিন আবার শিফটে ডিউটি। তো বলা চলে কেমন যেন 2 দিনই ছুটি পাওয়া গেছে, 2 দিন ছুটি পাওয়া গেল। একদিন তো এমনিতেই ছুটি, এরপর দিন আবার রাত্রে গিয়ে, তো 2 দিনে পাওয়া গেল প্রায় বলা চলে ছুটি। তো বাড়ি থেকে ফেরার সময়, সাধারণত বাড়ির থেকে যখন ফিরছে তো যথাসময়ে ঘুম তার হয় নাই, পুরা হয় নাই। আসার সময় চৌরাস্তা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি যাবে, তো যাওয়ার সময় ভাড়া যা ছিল, নির্ধারিত ভাড়া, মনে করেন 30 টাকা ভাড়া ছিল তখন। তো 30 টাকা ভাড়া ভাড়া দেন, পরে নিস। কতক্ষণ পরে করলে ভাই ভাড়া দেন, এই ফিরাই দিলি না টিহাটা, এই টাকা ফিরাই দিলি না? বলতে টিহা ফিরাই দিম, আপনি তো বাড়াই দেন। এই বেটা তোরা 100 টাকা নোট দিলাম, হাতে গেলে টিহার মন থাকে না, দে 70 টাকা ফিরাই দে। আল্লাহর কসম আপনি টিহা দেন নাই। এই বেটা আবার বেশি কথা আমি না দিয়ে কই, আশপাশের মানুষ তো আর খবর নাই। এরা বলছে তোমার টাকা না দিয়ে বেটা বলবে? হায় হায় হায়। তো বেচারা কইতেছে আল্লাহ বিচার করবো, আপনার আল্লাহ বিচার করবো,
আপনি টেহা দেন নাই, আপনি টেহা দেন নাই, আল্লাহ বিচার করবো, আপনার খাওয়াইতো না। এত খুব খুশি, 30 টাকা ভাড়া দেই নাই, আবার 70 টাকা নিয়েছি, তাহলে 100 টাকা হইলো আমার লাভ, 100 টাকা লাভ। যা বেটা, আজকে মাইরা দিছি, ধরে সুযোগ পাইছি। রাত্রে 10টার সময় ডিউটি ঢুকছে, ঘন্টা 1.5 ডিউটি করার পরে, কাজ করার পরে ঘুমায় ঝিমায় ডিউটি করতেছে, হঠাৎ করে মেশিনের ভিতরে হাত ঢুকে গেছে কোনই পর্যন্ত। ও গেল, মেশিন বন্ধ করতে করতে হাত কোনি পর্যন্ত কাইটা গেছে গা। আচ্ছা বলেন তো, অন্যের হক নষ্ট করছে কত, কয় টাকা নষ্ট করছে? এখন নষ্ট ক্ষতি হইল কয় টাকার, কয় টাকার ক্ষতি হইল? কোনো পাল্লা পাটকারা দিয়ে এটার হিসাব করতে পারবেন যে কয় টাকার হিসাব ক্ষতি হয়েছে? কয় লাখ টাকা হইলে পরে একটা হাত পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই? তাইলে পাওয়া যাবে না। মহতারাম হাজরিন, এই জন্য যার মধ্যে আল্লাহর ভয় থাকে তো সে চুরি করতে পারে না। এজন্য যে চুরি করে তাকে অবশ্য সাবধান হওয়া লাগবে। তুমি একদিক দিয়ে নিতেছো, আবার অন্য দিক দিয়ে যে তোমার কত টাকা চলে যাবে তুমি হিসাব করতে পারবা না। আর তোমার মনে করো তোমার গেলই না, একেবারে 16 আনা তুমি দুনিয়া পাইয়া গেলা। দুনিয়ার পরেও তো আরও একটা জিন্দিগি আছে, কবরের জিন্দিগি আছে না? সেখানে গিয়ে তুমি কি উত্তর দিবা বলো? মহতারাম হাজরিন, এজন্য কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার নির্ধারিত রিজিক থেকে তো সে বেশি পেতে পারে না, তো কেন আমি অসৎ উপায় অবলম্বন করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো এক ব্যক্তি এসে বলছেন, আমিরুল মুমিনিন, দুনিয়া কি, দুনিয়ার হাকিকত কি, আমাকে একটু সহজে বুঝিয়ে দিন। তিনি বললেন, লম্বা করে বলবো না ছোট করে? বলছেন না, সংক্ষেপে বলুন যাতে আমার মনে থাকে। তিনি বলেন, আর দুনিয়া হালালুহা হিসাবুন ও হারামুহা আযাবুন। দুনিয়ার হাকিকত আর তাৎপর্য হলো, দুনিয়া তুমি যদি হালাল উপায়ে অর্জন করো তোমাকে হিসাব দিতে হবে, আর যদি হারাম উপায় অবলম্বন করো, হারাম উপায়ে অর্জন করো, তাহলে তোমাকে কঠিন আযাবের মুখোমুখি হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হুমিলাতিল জানাযাতু ফাওকাল আনাক তুরাফরিফুর রূহু ফাওকান নাশ তাকুলু ইয়া আওলাদি ওয়া ইয়া যাওজাতি ওয়া ইয়া মান সাকানতুম দিয়ারানা ওয়া আকসামতুম আমওয়ালানা লা ইয়াগুররান্নাকুমুদ দুনিয়া কামা গররাতনি ফাইন্নী জামাতুল মাল মিন হালাল ওয়াল হারাম ফাল মালু লাকুমুল হিসাবু আলাইয়া। নবীজি বলেন, যখন মানুষকে খাটিয়ায় চড়ানো হয়, জানাজা দিয়ে যখন মানুষকে কবরের দিকে নিয়ে রওনা করা হয়, তার রুহটা উপর দিক থেকে চলতে থাকে আর ডেকে ডেকে বলতে থাকে, ইয়া আওলাদি ও ইয়া যাওজাতি, হে আমার সন্তানেরা, হে আমার স্ত্রীরা, ও ইয়া মান সাকানতুম দিয়ারানা, হে আমার ওই সকল আত্মীয়রা যারা আমার ঘর বাড়িতে বসবাস করবে, ও আকসামতুম আমওয়ালানা, আমার কষ্টে অর্জিত সম্পদগুলো যারা বন্টন করে বিলি বন্টন করে নিয়ে যাবে, শোনো, লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গররাতনি, সাবধান, দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, যেমনভাবে আমাকে ধোকায় ফেলেছে। কামা গররাতনি, যেমন আমাকে ধোকায় ফেলেছে দুনিয়া, তোমাদেরকে যেন দুনিয়া ধোকায় না ফেলে। প্রশ্ন হলো, তোমাকে দুনিয়া কেমন করে ধোকায় ফেললো? সে নিজেই বলছে, ফালমা ফাইন্নী জামাতুল মাল মিল হালালি ওয়াল হারাম ফাল মালু লাকুমুল হিসাবু আলাইয়া। আমাকে ধোকায় ফেলেছে এইভাবে, আমি দুনিয়া 2 হাত দিয়ে দুনিয়া উপার্জন করেছি, হালাল হারামের চিন্তা করি নাই, হালাল হারাম না মেনে 2 হাত দিয়ে আমি দুনিয়া উপার্জন করেছিলাম। কোনটা আমার, কোনটা অন্যের, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, এই চিন্তা আমি করি নাই। 2 হাত দিয়ে শুধু দুনিয়া উপার্জন করেছি। অথচ ফাল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া, অথচ আমার কষ্টে অর্জিত দুনিয়াগুলোর মালিক হবে তোমরা। ওয়াল হিসাবু আলাইয়া, আর হিসাব আর আযাবের মুখোমুখি হব আমি। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার হাকিকত বুঝার, দুনিয়ার রূপ, দুনিয়ার স্বরূপ বুঝার তৌফিক দান করেন। আমি যত চেষ্টাই করি আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়ার পিছনেই পড়ি, সারাদিন দুনিয়ার পিছনেই আমি সময় দেই, আমি ততটুকুনি পাবো রিজিকে আমার যতটুকুন আছে। আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে তার আনুগত্য প্রকাশ করে আমি সামান্য যতটুকুনি পারি দুনিয়া করি, ততটুকুনি পাবো যতটুকুন আমার তকদিরে লেখা আছে। সেজন্যই
বড়রা বলেন, ভাই আমাদের অবস্থা তো হওয়া চাই এমন, দুনিয়া হবে টুকটাক, আখেরাতটা হবে ঠিকঠাক, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, দুনিয়া আমাদের ঠিকঠাক, আখেরাত চলছে টুকটাক। কি ভাই, কথা ঠিক? কথা ঠিক না? বলছে করতেছি তো ভাই, যতটুকুন পারতাছি করতাছি, দুনিয়া করা লাগবে তো, দুনিয়া তো করা লাগে না, দুনিয়াই যেন করা লাগে, আসলে ছেলে দুনিয়াটাই যেন করা লাগে। তাহলে দুনিয়া বানান, দুনিয়ার জন্যই যেন আল্লাহ আমারে বানাইছেন, দুনিয়াও তো করা লাগবে নাকি? যা পারতাছি, যতটুকুন পারতাছি করতাছি তো আখেরাত। আসলে তো এটার জন্য আল্লাহ আমারে বানায় নেই, বানাইছে তো দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য, আখেরাতের কামাইয়ের জন্যই আমাকে মূলত বানানো হয়েছে। এজন্য আখেরাতটা হোক ঠিকঠাক, দুনিয়াটা হোক টুকটাক। ভাই বলেন, দুনিয়া হোক, দুনিয়া হোক, আখেরাত হোক, আখেরাত হোক ঠিকঠাক, আখেরাত হোক ঠিকঠাক, দুনিয়া হোক যতটুকুন না হলে নয় ততটুকুন দুনিয়া করব। আর আখেরাতটা যেন পুরাপুরি ঠিক থাকে। ফজরের নামাজ দিয়ে শুরু করব, এশার নামাজ পড়ে জামাতের সাথে, এরপর ইনশাল্লাহ বিছানায় যাব। ইশারের নামাজের আগে ঘুমাবো না, ইশার পরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার আগে কোনো ঘুমাতেন না, আর ইশার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কাজে ব্যস্ত থাকতেন না। এজন্য খুব বেশি অসুবিধা না হলে দুনিয়া ইশার আগেই শেষ করার চেষ্টা করব, ইশার পরে খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, শেষ রাত্রিতে একটু আগে উঠার চেষ্টা করব। যদি শেষ রাত্রিতে আগে উঠি তাহলে ফজরের নামাজ তো জামাত ছুটবে না, কি বলেন? যদি কেউ তাহাজ্জুদের নামাজে উঠার চেষ্টা করে তাহলে কি তার ফজরের জামাত ছুটবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।